করে সদা সর্বদা ধ্যানে মগ্ন হওয়ার জন্য এদিকে আগমন করছে।
আমি এখন এই গৃহ সংসার ত্যাগ করে সদা সর্বদাই ধ্যানে মগ্ন হইয়া থাকিব। এই আমি ধ্যানে বসিলাম। আর ওদিকে বামদেব দেবাদিদেব মহাদেবের সামনে ভগবান নিক্ষেপ করার জন্য এদিকে আগমন করছে। আহা আমার সর্বাঙ্গ শরীর কাম মানে জর্জরিত হয়ে গেল কেন? কে আমায় কাম মান নিক্ষেপ করিলে? কি কামদেব, তুমি বিদাহ অপরাধে আমার ধ্যান ভঙ্গ করলে কেন? তাই তো আমি তোমাকে অভিশাপ দেব। যাও যাও, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে না। প্রভু, আমার এই অভিশাপ দেবেন না প্রভু। এই অভিশাপ তুমি ফিরিয়ে না। কামদেব, তুমি যে অন্যায় করেছ, তুমি যে অপরাধ করেছ, তার শাস্তি তোমাকে জানতেই হবে। এই যে বাবার মরণ মধ্যে ব্যস্ত হতে হবে বহিত নয়। ওদিকে চিত্রকর্মা কৈলাস বিচরণে বেরিয়েছে। তাই চিত্রকর্মা এই কৈলাসের পথে ঘুরতে ঘুরতে এদিকে
ডালে ডালে ফুটিয়াছে প্রস্ফুটিত ফুল, কিন্তু ও কি, ও কি, ওখানে কি পড়ে আছে? দেখি দেখি ওখানে কি পড়ে আছে। এ তো চিতাভস্ম। এ কার চিতাভস্ম? সে যাই হোক, সে যাই হোক, আমি যখন এই চিতাভস্ম পেয়েছি, তখন আমি চিতাভস্মের একখানা পুতুল তৈরি করবো। এই পুতুল খানি নিয়ে আমি কৈলাসে যাব। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবকে উপহার দেব এই পুতুল খানি। ওদিকে কৈলাসে দেবাদিদেব মহাদেব পার্বতীকে বামে লয়ে কৈলাসের পথে ঘুরতে ঘুরতে এদিকে আগমন করছে।
তাই মনে হয় জানিস, আমারও তো তাই মনে হয়। আজ এই কৈলাসে রূপ ভিন্ন রূপে দেখা দিয়েছে কেন? আমার মনে হয় আজ এই কৈলাসে কোন নতুন অতিথি আছে। শুভ আগমন। প্রভু পরিচিত্রকর্মা, আজ কি মনে করে এই কৈলাসে আগমন করেছ? আমি এসেছি প্রভু, আমি এসেছি তোমার কৌতুলি হয়ে। এই দেখুন প্রভু, আমি কি সুন্দর খানা পুতুল তৈরি করে নিয়ে এসেছি। এই পুতুল খানি আমি তোমায় উপহার দেব বলে এসেছি। এই নাও প্রভু, এই নাও এই পুতুল খানি। চিত্রকর্মা, তোমার এই প্রাণহীন পুতুল আমার স্পর্শে জীবিত হয়ে গেল। একে তুমি পুত্র রূপে স্বীকৃতি দাও। আমি এই তোমার পিতা। আর ওই দেখো বাবা, ওই দূরে দাঁড়িয়ে আছে জগৎ মাতা, জগৎ জননী। আর এই দূরে দাঁড়িয়ে আছে জগৎ পিতা, জগৎ ঈশ্বর। এদেরকে তুমি প্রণাম করো বাবা। এসো আমি তোমার কর্মে মহামন্ত্র দান করি। আজ আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো বলো, আজ তুমি আমার কাছে কি বর চাও? আজ তুমি আমার কাছে যা বর চাইবে আমি তাই দেব তোমায়। ওগো প্রভু, ওগো প্রভু দেবাদিদেব মহাদেব, সত্যি সত্যি যদি আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে আমার এই বর্ষিত আমি তোমায় অমরত্ব মোর করিলাম দান। তুমি দেখো রে ভালো, একটা কথা মনে রাখিস বৎস, যদি কোনদিন অহংকারে মত্ত হয়ে জন্ম হলো। ওদিকে ভস্তাসুর দিনে দিনে বড় হলো। তাই একদিন ভস্তাসুর ওই স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য মন্ত্রিসভার দিকে আগমন করছে। মানব পাশা
করে আরে এখনো বছরে মানব পাচার করে এসব হর বাড়ি গে ভূমিকায় নৃত্য পরিবেশনা করতে থাকেন আপনাদের আলোকিত উদ্ভাসিত রঙ্গমঞ্চে। ইনি হলেন পশ্চিম বাংলার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছৌ নৃত্যশিল্পী ওস্তাদ ভগীরথ সোম।
অবনীত করো না আদা গোনা অবনীত করো না আদা গোনা ওতে যদি রাখবে
হয়েছেন তবে পহিল পহিল শ্বশুর বারে কি হলো ওই আমি কথা বলি ডরে ডরে গো আমার পহিল পহিল শ্বশুর বারে ওই আমি কথা বলি ডরে ডরে গো প্রভু অন্তর যাবেন নারায়ণ, হব প্রভু অন্তর যাবেন নারায়ণ। তুমি তো সবাই জানেন ঠাকুর, তুমি তো সবাই জানেন আজ আমরা ভ্রষ্টাচারের অত্যাচারে ওই স্বর্গপুরে থাকিতে পারি না প্রভু। তাই তো এই স্বর্গপুরের সিংহাসন ছেড়ে এই তোমারই কাছে দেব সবাই করেছি পলায়ন। এই ভ্রষ্টাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন ঠাকুর, এই ভ্রষ্টাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। শোনো 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 দেবগণ, আমার হস্তে হবে নয় ভ্রষ্টাসুর নিধন। ওই ভ্রষ্টাসুরকে নিধন করতে হলে নারী শক্তির হইবে প্রয়োজন। তাই তো আমরা সকল দেবতা মিলে ওই আদ্যা শক্তি মহামায়ার করিব
আগমন করছে।
নারী, আমি নিজেই এসেছি তবু পাশে। কে কে তুমি নারী? দেবী না দানবী না রাক্ষসী? কে তুমি নারী? ওরে মূর্খ ভস্মাসুর, তুমি আমায় চিনতে পারলে না? আমি সেই আত্মা শক্তি মহামায়া, আজ মৃত্যুর জন্য তৈরি হইতে কুলঙ্গার। আজ আমি নিজ হস্তে ধরে বধিব জীবন। তুমি আমায় হাসালে নারী, তুমি আমায় হাসালে, তবে তাই হবে নারী। দেখি কত শক্তিধারী আছে বাহুতে, তারাজ এখন আমি তোমার মুন্ড করিব। নমস্কার মাননীয় ছৌ নৃত্য প্রেমী দর্শক মন্ডলী, এই কাটাগোড়া আদিবাসী কিষান ছৌ নৃত্যপাতির ওস্তাদ প্রভাকর সিং সর্দারের পক্ষ থেকে অসুর সম্রাট ভস্মাসুর বধ এখানেই সমাপ্ত হলো। নমস্কার, জোহার, ধন্যবাদ, গোড় করি।